بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি উক্ত মসজিদের সম্মানিত খতিব ইমাম উক্ত মাদ্রাসার মুহতামিম আসাতাজায়ে কেরাম সর্বস্তরের অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং কোরআনুল কারীমের যে জ্ঞান ইলম আমাদেরকে নসিব করেছেন, দান করেছেন এবং মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন এবং আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জিয়া একাডেমির উদ্যোগে যে আজকে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হলো, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকর গুজার হলেও শুকরিয়া আদায় হতে পারে না। এরপরেও মহান রব্বুল ইজ্জত জাল্লে জালাল দরবারে আমরা সকলে শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি বহুল প্রসিদ্ধ জনমনে যে সূরাটি অনেকেই জানে, সূরাতুর রহমানের কিছু আয়াতে কারিমা, আবার আরেকটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ এবং হাদিসের কিতাব থেকে সংক্ষিপ্ত হাদিসের একটি টুকরো শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে
আমাকে তৌফিক দেন, অল্প সময়ে কিছু কথা বলবার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, বলি আমিন। আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন যে আমি কোরআনুল কারীম শিখিয়েছি, তালিম দিয়েছি, মানুষকে শ্রবণ করিয়েছি, এরপরে আমি মানুষ সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরেই না কোরআন শেখে? আল্লাহ পাক এই কোরআনের জিকির আগে করেছেন, মানুষ বানানোর কথা পরে বলেছেন। এটার রহস্য কি? আল্লামা আতা, আল্লামা সুদ্দি রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেছেন যে একজন মানুষ, প্রকৃত মানুষ, মনুষ্যত্ব তখন আসে যেই মানুষ কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে এবং কোরআন অনুসারে জীবন যাপন করে। এই কারণে আল্লাহ কোরআনের শিক্ষার কথা আগে বলেছেন, এরপরে মানুষের কথা বলেছেন। তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ পাণ্ডিত্য নসিব করেছেন, বিভিন্ন ভাষা দান করেছেন, বয়ান করবার তৌফিক দিয়েছেন, নিজের কথোপকথন ভাষার মাধ্যমে নিজের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য, কর্মের পরিধি, পৃথিবীর সমস্ত ইতিহাস এবং নিজেদের সব কিছু তুলে ধরার জন্য আল্লাহ আমাদেরকে ভাষা শিখিয়েছেন। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কমপক্ষে 7 লক্ষ ভাষা শিখাইছেন। কত লক্ষ? 7 লক্ষ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ইজ্জত, সম্মান উপরে উঠাতে চায়। আমরা যদি উপরে উঠতে চাই, আল্লাহ আমাদের উপরে উঠাবেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রসিদ্ধ ঘটনা আছে। তিনি যখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, একটি যুদ্ধ থেকে বিজয় গ্রহণ করে সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি হঠাৎ করে একটা মাঠের কোণে থেমে গেলেন এবং বসে পড়লেন, এবং ওই মাঠের কোণে বসে তিনি অঝরে কান্না শুরু করলেন এবং অশ্রু প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণ জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, বিজয়ের পরে বিজয়, নেয়ামতের পরে নেয়ামত, পৃথিবীতে মুসলিমদের জয় জয়কার, এই মুহূর্তে কান্নার কি হলো? আপনি কেন কাঁদছেন? আবার যুদ্ধের ময়দান থেকে প্রত্যাবর্তন করছি, আমরা যুদ্ধ তো জয় হয়েছি, বিনা যুদ্ধে জেরুজালেমের চাবি আমাদেরকে দেওয়া হয়েছে যুদ্ধ ছাড়া। আপনি কেন কাঁদছেন? এই মুহূর্তটি তো কান্নার নয়, অশ্রুসিক্ততা হবার নয়, কেন আপনি কাঁদছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমি যখন মুসলিম ছিলাম না, মূর্তি পূজক ছিলাম, আমার কেমন কোয়ালিটি, কেমন যোগ্যতা ছিল জানো? কোনো যোগ্যতা ছিল না। আমার আব্বা সকালবেলায় আমাকে কয়েকটি মেষ
বকরি চড়াতে দিত, যদি সকালবেলায় 10টা দিত, সন্ধ্যাবেলায় আমি 2-3টা বাসায় নিতে পারতাম, আর সব এদিক সেদিক হয়ে চলে যেত। বলো আমার যোগ্যতা কি ছিল? আমার আব্বাজান আমাকে বলতো, ওমর তোমার এই পরিস্থিতি, তুমি জগৎ সংসার কিভাবে চালাবা? সামান্য কয়েকটা মেষ তুমি চড়াতে পারো না, সামান্য কয়েকটা ছাগল তুমি চড়াতে পারো না, তুমি জগৎ সংসার কিভাবে করবে? আমার আব্বা আমাকে টিটকারি করতেন। আজকে আমি সেই ওমর, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকে হাত দিয়ে বায়াত হয়েছি, কোরআনুল কারীম পড়া শুরু করে দিয়েছি এবং কোরআনুল কারীমের উপরে আমল শুরু করে দিয়েছি। আজকে আমার আল্লাহ এই কোরআন ইসলামের উসিলায় অর্ধ পৃথিবী আমি বিজয় করেছি। এই সেই মাঠ, যেই মাঠে এখানে আমি বকরি চড়াতে আসতাম, আজকে এই বকরি, এই আবাসস্থল, এখানে দেখে আমার অতীত স্মৃতি মনে হয়ে গেছে। এজন্য আমি ওমর কান্না শুরু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওমর বানাইছে কিসে? এই কোরআন। আল্লাহর নবীর হাত মোবারকে বায়াত হয়ে যে ওমর 10টা উট চড়াতে পারতো না, বকরি চড়াতে পারতো না, মেষ চড়াতে পারতো না, কোরআন পাঠ শুরু করেছে এবং কোরআনের উপরে আমল শুরু করেছে, আল্লাহ পাক তিনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে। মেরে দোস্ত আর বুজুর্গ, আজকে এই কোরআনুল কারীম ছেড়ে দিয়েছি। আমাদের মুসলিমদের ঐতিহ্য কোরআন, এই গ্রন্থ প্রায় ঘরে আছে কিন্তু তেলাওয়াত নাই। আজকে মাদ্রাসাগুলো নিভু নিভু অবস্থা, নিজের সন্তানকে, ছেলেকে, মেয়েকে কোরআন শিখতে দিয়ে চাচ্ছে না। আজকে দুনিয়াবি যে অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়েছে, ওই দুনিয়াবি অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। অথচ মুসনাদে আহমদের মধ্যে কি আসছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে শিশু সন্তানের সর্বপ্রথম কালাম হবে আল্লাহর কালাম, শিশু সন্তানের কালাম হবে আলিফ, শিশু সন্তানদের কথা হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের সর্বপ্রথম কালাম যখন ইসলামী কালাম হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই পিতা এবং মাতার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, সমস্ত গুনাহ মাফ। এবং ওই পিতা যদি সন্তানকে ছোট রেখে ইন্তেকাল হয়, আর মা যদি তাকে মাদ্রাসায় পড়ায়, আর ওই সন্তান যদি দ্বীনের তালিম গ্রহণ করে, সাথে সাথে পিতার কবর আযাব আল্লাহ সরাসরি মাফ করে দিবেন। তো মেরে দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা বিরক্ত করে, এটা খালি পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলতপূর্ণ কোরআন আমাদেরকে দিয়েছে। আজকে কোরআনটাকে আমরা ঘরে সাজিয়ে গুছিয়ে রাখি,
অনেক ঘরে আছে কোরআনের উপরে ধুলাবালি পর্যন্ত পড়ে যাচ্ছে, বছরকে বছর খবর নাই, এই কোরআন ছুঁয়েও দেখে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লে শানুহু বলেন যে এই রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছে, মানুষ বানিয়েছে, নির্দেশ কার? আল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, মানুষ প্রকৃত মানুষ তখন হবে যখন ওই মানুষটা কোরআনুল কারীমের উপরে চলবে, কোরআনটাকে নিজের আপন করে নিবে, কোরআনটাকে পঠিত আয়াতের ভিত্তিতে আমল করবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কবরের মধ্যে কোনো মানুষ নাই, কোনো সাহায্যকারী নাই, কবরের মধ্যে কোনো বাতি নাই, সাথী নাই, অন্ধকারাচ্ছন্ন ঘর, কোনো কিছু দেখা যায় না, নিজের শরীর নিজেই দেখতে পাবে না। ওই অবস্থা আপনার পাশে কে দাঁড়াবে? বিভিন্ন হাদিসের বর্ণনায় বিভিন্ন বর্ণনা আসছে। তামাম দুনিয়ার জমিনে যেই ব্যক্তি কোরআনটাকে আপন মনে করেছে, কোরআনী মাদ্রাসায় নিজের সন্তানটারে দিছে এবং নিজেরাও কোরআনের উপরে আমল করেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই কোরআনুল কারীম কবরে আলোক অনুবাদিতা হয়ে যুবকের বেশে ওই কবরে আপনার পাশে দাঁড়িয়ে যাবে, আপনার পাশে দাঁড়াবে, নামাজটা যুবকের বেশে দাঁড়াবে। এই কোরআনের নূর আপনার কবরে আলো দিবে। এই কারণে কোরআনটাকে আমরা সহি শুদ্ধ পড়ব, কোরআনের উপরে আমল করব, এই কোরআনটাকে আপন মনে করব। কঠিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পঙ্গপালের মতো এইভাবে দৌড়াতে থাকবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। বাইহাকি শরীফি শুআবুল ঈমান হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। কয়টা জিনিস? একটা হলো রমজানুল মুবারকের রোজা, আরেকটা হলো কোরআনুল কারীম। রমজান গিয়ে বলবে, প্রভু তোমার বান্দাকে আমি উপবাস রেখেছি, খেতে দেই নাই, কষ্ট দিয়েছি, তোমার বান্দা ভগ্ন হয়ে গেছে, তাকে জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি, ইচ্ছা করলে খেতে পারত, আল্লাহ আপনার ডর, আপনার ভয়ের কারণে আপনার বান্দারে খাইতে দেই নাই, আপনার বান্দিরে আমি খাইতে দেই নাই। আয় আল্লাহ, অর্থ ছিল, বিত্ত ছিল, দুনিয়ার অনেক টাকা পয়সার মালিক, ইচ্ছা করলে দিনের বেলায় খেতে পারতো, আপনার বান্দা বান্দিরে আমি খেতে দেই নাই। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, তোমার বান্দা বান্দি তোমার জন্য, তোমার দ্বীনের জন্য সাওম পালন করেছে, রোজা পালন করেছে। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও, তোমার বান্দিরে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয় আয় আমার বান্দারে রোজার উসিলায় ক্ষমা করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এরপরে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হয়ে যাবে। এই কোরআনুল কারীম বলবে, আল্লাহ এই তোমার বান্দা কত কষ্ট করে রাত দিন শরীর ব্যথা, তেমন ঘুমাতে পারে নাই, ভালো খাবারেরও লাগ পায় নাই, ওস্তাদের কথা শুনে শুনে কোরআনুল কারীম ইয়াদ করেছে, কোরআনুল কারীমের আমল করেছে, কোরআনুল কারীমকে আপন করে নিয়েছে, নিজের জীবনের লক্ষ্য বস্তু বানিয়েছে। আয় আল্লাহ তোমার বান্দা কোরআনের তাফসীর শুনে, তোমার বান্দি কোরআনুল কারীমের তাফসীর শুনে আমল করেছে। আয় আল্লাহ তোমার কোরআনটাকে বাদ দেয় নাই,
সুপারিশ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কথা বলে না। আরেক বর্ণনা আসছে কোরআন ওই উকিলের মতো আল্লাহ পাকের কাছে জেরা করবে, এইভাবে কথোপকথন হতে থাকবে। এক পর্যায়ে কোরআন বলবে, আল্লাহ তোমার কোরআন সত্য কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই সত্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলবার সাথে সাথে কোরআন বলবে, প্রভু তাহলে তোমার কোরআনে হাফেজ আলেমে দ্বীন এবং কোরআনে হাফেজ আলেমে দ্বীনের যারা অনুসারী ছিল, কোরআন মেনেছে, হাদিস মেনেছে, সুন্নাত তরিকে আমল করেছে, আল্লাহর দোস্ত আল্লাহর ওলির খাতায় আল্লাহর দপ্তরের নাম লেখাইছে, ও আল্লাহ তুমি তোমার বান্দার গুনাহ মাফ করো, তোমার বান্দির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে ডাকবে, বান্দিরে ডেকে ডেকে কোরআনুল কারীমের সুপারিশ কবুল করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। আরেক হাদিসের মধ্যে আছে আপনার জান্নাতের মর্যাদা কেমন হবে, এটার জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তখন বলবে, ও হাফেজারা তেলাওয়াত করো, তেলাওয়াত করতে থাকো, ও উলামায়ে কেরাম তেলাওয়াত করতে থাকো, ও ফরেজগারেরা কোরআন তেলাওয়াত করতে থাকো। আপনি যত তেলাওয়াত করবেন, আপনি যত তেলাওয়াত করবেন, প্রত্যেকটা আয়াতে কারিমার বিনিময়ে আল্লাহ এক একটা বালাখানায় এক একটা তলা করে এক একটা জান্নাতের নিয়ামত করে আল্লাহ আপনার জান্নাতের মর্তবা বাড়াই দিবে। বান্দা যত তেলাওয়াত করবে অত নিয়ামত, বান্দা বান্দি যত তেলাওয়াত করবে এত নিয়ামত। দুনিয়াতে যার যত পয়সা সে যা ইচ্ছা তাই করতে পারে, আখিরাতের পয়সা হলো ইবাদত। আপনি যত ইবাদত করবেন কত বড় বেহেশত আল্লাহ দান করবেন। এই কারণে তেলাওয়াত করতে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ একটা বেহেশত দিয়ে দিবে। বান্দা আবার বলবে, আর রহমানির রহিম, আল্লাহ আর একটা বেহেশত দিয়ে দিবে। এইভাবে করতে করতে তলাকে তলা বাড়তে থাকবে। আল্লাহ নবীর রাহমাতাল লিল আলামিনের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি বললেন, জান্নাতের মাটি বড় উর্বর, এখানে সার আছে, সব আছে, উর্বরতা আছে, কিন্তু গাছপালা নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই। আপনার উম্মতরে আমার সালাম দিবেন আর বলবেন তারা যাতে কলেমায়ে সওম বেশি বেশি পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার উম্মত যখন এই কলেমা পড়ে সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ বনে যাবে, জান্নাতের নাজ নিয়ামত হবে। তাফসীরের রুহুল মানির মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, জান্নাতের বড় বড় বালাখানা আল্লাহর ফেরেশতারা তৈরি করে। হঠাৎ একদিন জান্নাতের বালাখানার কাজ বন্ধ হয়ে যায়। আল্লাহ জানার পরে আবার জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দার জান্নাতের কাজ কেন বন্ধ করে দিয়েছো? কেন রে বন্ধ করে দিয়েছো, কারণ কি? কয়, আল্লাহ আপনার বান্দি আগে কোরআন তেলাওয়াত করতো, এখন আর করে না। আপনার হাফেজে কোরআনরা খালি মাদ্রাসায় তেলাওয়াত করে, হাফেজ হয়ে গেছে, এখন আর তেলাওয়াত করে না। আগে নামাজ পড়তো, এখন আর পড়ে না। টাকা পয়সা হয়েছে, খারাপ বন্ধুর আড্ডায় পড়িয়া খারাপ হয়ে গেছে। আল্লাহ জমিন থেকে এগুলার রশ্মিতা আসে না,
জমিন থেকে আপনার এই সিমেন্ট আসে না, রড আসে না। সিমেন্ট রড কি, এগুলা সব ইবাদত। যে যত বেশি ইবাদত করবে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অত বেশি নিয়ামত আল্লাহ জান্নাতে দান করে দিবে। আল্লাহ নবী বলেন, জান্নাতের একটা গাছ দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো 500 বছর, আরেকটা বর্ণনা হলো 100 বছর। একটা তেজস্বী ঘোড়া দৌড়াতে 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 ওই জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় গাছ। আল্লাহ নবী বলেন, জান্নাতের একটা গাছের ডাল হবে স্বর্ণের। ওই জান্নাতের গাছের পাতার দিকে কমপক্ষে 40 দিন, আরেক বর্ণনা আসছে 40,000 বছর বন্দা তাকাই থাকবে। কয় বছর? সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে মানুষ তাকাই থাকে কিনা? সুন্দর সুন্দর জিনিস দেখলে মানুষ তাকাই থাকে কিনা? এগুলা হলো দুনিয়ার জিনিস। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শোনো, একদিন না 2 দিন না জান্নাতের একটা গাছের পাতার সৌন্দর্যের দিকে 40 দিন তাকাই থাকবে। 40 দিন তাকাই থাকবে। ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতে নিবে। এরা একবারে জান্নাতের বাগানের গেটে বসে যাবে লোটা ফোটা লইয়া। এরা মনে করবে এটাই বেহেশত, অনেক নিয়ামত। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা, বেহেশত আরো ভিতরে। কয়, কোন কি? আল্লাহু আকবার। এরপরে যখন বারান্দায় ঢুকবে, ওখানে বসে যাবে সব লইয়া। কত নিয়ামত। ফেরেশতারা মুস্কি হেসে দিয়ে কয়, বান্দা, বেহেশত তো আরো দূর। কয়, কি কর? কয়, হ্যাঁ। আল্লাহ 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 আল্লাহ। তাহলে জান্নাত আমাদের যাতে স্থায়ী আবাসস্থল হয়। এই স্থায়ী আবাসস্থল এই দুনিয়া নয়, সব ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জায়গায় থাকবে না, সব কি হয়ে যাবে? ফুয়ের সাথে চুরমার হয়ে যাবে। সমুদ্র কি সমুদ্রের জায়গায় থাকবে? মাটি কি মাটির জায়গায় থাকবে? পাহাড় জিবাল কি জিবালের জায়গায় থাকবে? সব ধূলিকণার মতো, তুলার মতো উঠতে থাকবে। কবরগুলো ফাঁকা হয়ে যাবে, কবরগুলো উন্মোচিত হবে। খুলে দিবেন কে? আল্লাহ পাক। অনেকে বলে কবরে চলে গেলে মাটিয়ে খেয়ে ফেলবে, এরপরে পোকামাকড় খেয়ে ফেলবে, আবার হিসাব নিকাশ কিসের? এ ধরনের কোন যৌক্তিক কথাবার্তা আমাদের সমাজে অনেকে বলবার চেষ্টা করে। যারা দেশে আলু লাগায়, কি লাগায়? ছোট ছোট দেশে আলু আছে না, দেখবা আলু গাছ টান দিলে 2-4টা ছাড়া সবগুলা আলু গাছের সাথে চলে আসে, কারণ ওই মাটিগুলো উর্বর থাকে। আল্লাহ পাক পৃথিবীতে যত জায়গায় যান, পানিতে পড়েন, কবরে যান, যেখানে যান পুড়ে ফেলুন, কিন্তু একটা অংশ পুড়বে না। সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও এটাকে ভ্যানিশ করা যাবে না। এটা কি নাবি? এটা কি নাবি? আল্লাহ কামুল হাকিমিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সিংহা ফু দাও, প্রত্যেকটা নাবির সাথে, প্রত্যেকটা রুহের সাথে সংযোগস্থল হলো সেই সিংহার ছিদ্র আছে। পৃথিবীর আউয়াল থেকে আখের পর্যন্ত যত মাখলুক আসবে, প্রত্যেক মাখলুকের বিনিময়ে এক একটা ছিদ্র ওই ইসরাফিল আলাইহিস
আছে। কয়টা? 8 জন ফেরেশতা। আমাকে আংশিক, একটা ফেরেশতার আংশিক বর্ণনা দিতে বলা হয়েছে, কারণ পুরো বর্ণনা দিলে মানুষের ব্রেনে ক্যাপচার করবে না। বলে এই ফেরেশতা কত বড়! এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, লোহিত মহাসাগর, আরব সাগর, যত সাগর আছে, সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি ওই আরশ বহনকারী একটা ফেরেশতার মাথায় ঢালা হয়, বলে তার মাত্র কানের লতি বরাবর পানি আসবে, এর নিচে পানি আসবে না। আল্লাহু আকবার কাবীরা। এত বড় ফেরেশতা, এটার মাথা এত বড়, তার চেহারা কত বড়, হাত কত বড়, বুক কত বড়, বডির স্ট্রাকচার কত বড়, যে ফেরেশতাকে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কত বড়। ঠিক কিনা ভাইরা আমার? ওই আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ নিবেন। হিসাব নিকাশের কোনো ছাড় দেওয়া হবে না। সেই দিন কিয়ামতের মাঠে আমরা উঠব। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার মধ্যে বসে আছেন, হঠাৎ আবু জেহেল, সাইবা, উদবা, মুগিরার দল খবর পাইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা সেই কাবা গৃহে, হাতিমে কাবার ওখানে বসে আছে। এই সময় তাকে হত্যা করা, নাউজুবিল্লাহ। কাফেররা দল বল নিয়ে কাবা শরীফে আসছে। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবর পাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য কাফেরের দল কোথায় যাইতেছে? কাবা শরীফে যাচ্ছে। তিনি দৌড় দিয়ে আসছে, এসে দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। এখন কাফেররা পুরা কাবা চত্বর খুঁজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায় না, শুধু গালাগাল করতেছে, খালি খুঁজতেছে, খালি খুঁজতেছে। মুহাম্মদ কই? মুহাম্মদকে পাইলে এখন শেষ করে দিব। খবর পাইছি মুহাম্মদ কাবা গৃহে আছে, তাহলে এখন মুহাম্মদ গেল কই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জানি বুঝে তিনি চুপ রইলেন। শেষ পর্যন্ত কাফেররা কাবা ঘর ত্যাগ করে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে আস্তে আস্তে কাবা গৃহে প্রবেশ করে হাতিমে কাবার মধ্যে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কিছুই তো বুঝলাম না। কাফেররা আপনাকে দেখে না, অথচ আমি কাবার দরজা থেকে আপনাকে দেখতেছি। তারা দেখে না, এই রহস্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনুল কারীম এবং জাহান্নামের মিডলে আল্লাহ কোরআনকে জাহান্নামের আগুনের মধ্যে এবং বান্দার মধ্যে হিজাব, পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছে। আল্লাহ ওয়াদা করেছে যেই ব্যক্তি শত্রু থেকে বাঁচবার জন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ আসমান থেকে পর্দা ঢেলে দেয়, শত্রুর মধ্যে বান্দার মধ্যে আল্লাহ ডিবেট তৈরি করে দেয়। কোন শত্রু এই আপনার কি এই বান্দা আল্লাহর বান্দাকে পাবে না, আল্লাহ তাকে রক্ষা করবে। তারা যখন এসেছিল তখন আমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। ইয়াসিন আমরা পড়ি না? আছে সকালবেলা এগুলো তেলাওয়াত হয়। আরে মাদ্রাসায় হয়, ঘরে তো হয় না। আমাদের ঘরগুলোকে কি তেলাওয়াত হয়? অথচ আল্লাহর নবী বলেন, দিনের শুরুতে যারা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সারা দিন আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যান। এবং আরেক বর্ণনা আসছে আল্লাহ তার রিজিকের ফায়সালা করে দেন। তেলাওয়াত নাই। এজন্য মেরে দোস্ত আর বুজুর্গ,
আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় দিন। মাদ্রাসা, সব মাদ্রাসা খারাপ না, সব আলেম ওলামা খারাপ নয়। দুই একটা ছিঁড়া মিড়া ঘটনার কারণে অনেকে মাদ্রাসা শিক্ষার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন আচরণ করে থাকে, এটা ঠিক না। একজনের কারণে তো 90-99 জন দোষী হতে পারে না, বা 90 জনের কারণে 10 জনের কারণে তো 90 জন দোষী হতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? ভালো খারাপ থাকবেই, সব জায়গায় আছে। বাজারে গেলে মাছ 1 নাম্বার 2 নম্বর আছে, বাজারে গেলে কাপড় 1 নাম্বার 2 নম্বর আছে, বাজারে গেলে তরু তরকারি ভালো খারাপ আছে। প্রত্যেকটা জায়গায় ভালো খারাপ থাকবে, কিন্তু আপনাকে বেছে নিতে হবে, ভালোর সাথে আপনাকে থাকতে হবে। যখন আপনি কোরআনের সাথে থাকবেন, তখন কোরআনুল কারীমকে আল্লাহ যেইভাবে ইজ্জত সম্মান দিয়েছে, আল্লাহর বান্দা বান্দিকেও আল্লাহ কোরআনের উসিলায় ইজ্জতওয়ালা বানিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে কবরে নিয়ে যাবেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? এটা বুঝতে হবে। কোরআন ছেড়ে দেওয়া যাবে না, এটা ছেড়ে দেওয়ার জিনিস না। আমাদের ঘরে অপসংস্কৃতির চর্চা হয়, বিভিন্ন গল্প পড়ি, গল্প দেখি, কার্টুন দেখি। বর্তমানে আমাদের সকলের বাচ্চা কার্টুন ছাড়া বুঝেই না, তার ব্রেনটাকে আমরা নষ্ট করে ফেলতেছি, এর খবর নাই। প্রকৃত সাহিত্যিক এবং দার্শনিক এবং ডাক্তাররা বর্তমানে বলতেছে যে বাচ্চাদেরকে আমরা মেধাশূন্য করে ফেলতেছি, কারণ পরিবেশ ভালো না। হিফজখানায় থাকলে ছাত্ররা ভালো থাকে, বাসায় গেলে আবার সেই কার্টুন দেখে কোরআনের মূল চলে যায়, কারণ বাসার পরিবেশ আমরা গড়তে পারি নাই। এই কারণে মেরে দোস্ত আর বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলেছেন যে আমি কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। কোরআনের দ্বারা মানুষ হয়, আর কোরআন ছেড়ে দিলে মানুষ থাকে না, এটা মানুষত্ব থেকে দূরে সরে যায়। আজকেই একটা ভিডিও ভাইরাল হয়েছে একটু আগে, এক কমবক্ত কোরআনুল কারীম পুড়িয়ে দিয়ে এটাকে পা দিয়ে পাড়াচ্ছে। তার কপাল খারাপ, কারণ সে বুঝতে পারে নাই দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। কোরআনের অপব্যাখ্যা আপনারা দেখেছেন, সেই আবুল সরকার কোরআনুল কারীমকে যেভাবে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। সে বলে যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, নাউযুবিল্লাহ। সে বলতেছে যে আল্লাহ এত নাসার কথা কেমনে কইল? সে কোরআনুল কারীমকে অবহেলা করতে পারলো, কোরআনের অপব্যাখ্যা করতে পারলো, তা নিয়ে মিডিয়ার সমস্যা নেই, তা নিয়ে আমাদের ব্যক্তিবর্গের সমস্যা নেই। তাকে গ্রেফতার করছে, সেটাই সমস্যা। এই দেশটাকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই বাউলরা বর্তমানে একটা এজেন্ট হয়ে কাজ করতেছে আমরা মনে করি। আমরা বাউলের বিরুদ্ধে নয়, বাউলরা তাদের ধর্ম প্রচার করুক, তারা তাদের ধর্ম পালন করুক, এতে ইসলাম বা উলামায়ে কেরামের কোনো সমস্যা নাই। কিন্তু যখনই কোনো বাউল কোরআনের বিপক্ষে, কোরআনকে কটূক্তি করবে, আল্লাহর আয়াতকে অবজ্ঞা কটূক্তি করবে, এবং আল্লাহর ইসলাম, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন দিগকে কটূক্তি করবে, তখন আমাদের বাদ কিন্তু রয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কাউকে কোরআন অবমাননা করতে দেওয়া হবে না। যারাই কোরআন, ইসলাম, ঈমান অবমাননা করবে, আমরা রাজপথে নেমে আসব। প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনের ইজ্জত, আল্লাহর ইজ্জত আমরা বন্ধ করব, আল্লাহর ইজ্জত রক্ষা করব, ঠিক কিনা ভাইয়েরা আমার? অতএব কোরআনটা আমার প্রাণের স্পন্দন, আমার কবরে সাথী হবে, আমার কবরে বাতি হবে,
আমার একাকিত্ব থেকে আমাকে কোরআন বাঁচাবে। পৃথিবীর কোন নেতা, কোন খেতা আমারে বাঁচাইতে পারবে না, এই কোরআন আমারে বাঁচাবে। অতএব এই মাদ্রাসা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকর, তোমরা জিজ্ঞেস করো, তোমরা জেনে নাও। আহলা যিকর মানে কি? জিকির কেন এখানে? এখানে ওলামা, তোলাবা, এখানে ফকিহ, শাইখুল হাদিস, ইমাম, মুয়াজ্জিন, মানে যারা কোরআন হাদিস জানে তাদের থেকে তোমরা জেনে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যদি বিষয়ে, যদি কোনো মাসালা, যদি কোনো আয়াত, যদি কোনো ইসলাম, কোনো বিষয়ভিত্তিক বিষয় তোমরা জানো না, জেনে নাও আলেমদের থেকে, জেনে নাও ফকিহদের থেকে, জেনে নাও ইমাম থেকে, জেনে নাও খতিব থেকে, জেনে নাও কারি থেকে। নির্দেশ কার? ফাসআলু, এটা কি আমরা শিখে না? এটা ওয়াজিব করা হয়েছে। আপনি যে বিষয় জানবেন না, নির্দ্বিধায় আলেমদের কাছে এসে আপনি নিজে সংকট বোধ নয়, আদর করে, সোয়াব করে, আলেমদেরকে তাজিম করে আপনার বিষয় জেনে নেবেন। এই নির্দেশটা তো আল্লাহ, আমার লজ্জার বিষয় না। আজকে বৃদ্ধ হয়ে যাচ্ছি কিন্তু সূরা ফাতিহা পারি না, আজকে বৃদ্ধা হয়ে যাচ্ছি নামাজের ফরজ জানি না, কি জবাব দিব আল্লাহর কাছে? অতএব অন্তত আমি যেটা বলবো, প্রত্যেকটা ঘরে এক একটা করে সন্তান, আপনার মেয়ে ছেলেকে হাফেজে কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন, তাহলে আপনি ঘরের থেকে এদের থেকে জানতে পারবেন আমরা দুনিয়ার জন্য কত কিছুই না করছি। অন্তত একটা বাচ্চা আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দেব। তখন একজন আলেম যখন আপনার ঘরে থাকবে, তখন অটোমেটিক আপনি জেনে নিতে পারবেন। এই জিনিসটা বর্তমানে বুঝতেই চায় না। অনেকে বলে মাদ্রাসায় পড়াইলে খাইব কি? কি বলে? খাবে কি? কোরআন কার? বলো, সকলে বলো, কোরআন কার? সন্দেহ আছে? তো রিজিকটা দেয় কে? গাছ বানায় কে? সমুদ্রে মাছ দেয় কে? বড় বড় হাতিরে খাওয়ায় কে? এই যে বিল্ডিংটা তোমরা দেখতেছো, এটার যে ইট, এটা প্রক্রিয়া করার জন্য যে ধাতব দ্রব্য, এটা বানাই দিছে কে? এটা দিয়ে ইট লাগছে না, পাথর লাগছে না, এটা কোত্থেকে আসছে? মানুষ বানাইছে নাকি আল্লাহ জমিন থেকে আসছে? আল্লাহ জমিন থেকে আসছে না? আচ্ছা, দৈনিক এই যে জমিনের মধ্যে এত কৃষি সরঞ্জাম আমরা ভক্ষণ করছি, ফল ফলাদি হতে, এগুলা জমিন থেকে কে উত্তোলন করে? তাহলে এখন সবই তো আল্লাহ করে। সবই যদি আল্লাহ করে, তাহলে আল্লাহর কোরআন শিখলে, আল্লাহর দ্বীনের উপরে চললে, আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ তাকে খাওয়াবো, সম্মানের সাথে খাওয়াবো। ঠিক কি না? ঠিক না? বিশ্বাস হয় না? তবে নীতির উপরে থাকতে হবে। কিসের উপরে? নীতি মানে আদর্শ, কোরআনের উপরে আমল থাকতে হবে। তাহলে আল্লাহ সারা জীবন আপনাকে সম্মানের সাথে খাওয়াবে ইনশাআল্লাহ। এই কথাটুকু আমাদের অভিভাবক অভিভাবিকারা বোঝা উচিত যে জমিন যার, কোরআন তার, খাওয়াবেও তিনি। পৃথিবীটা কার? কার? পৃথিবী কার? বানাইছেন কে? আমার মালিক কে? কোরআনটার মালিক কে? খাওয়াবে কে? বাস, খালাস। নিয়ত সহি করতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সন্তান কোরআন শিখে খাবে কি, আসলে খাইতে পারবে না। নিয়ত সহি করতে হবে। নিয়ত সহি করে যখন আপনি একটা বাচ্চা, দুইটা বাচ্চাকে দ্বীনের উপরে চালাবেন, আল্লাহ অটোমেটিক কোত্থেকে আসবে, কেমনে আসবে, এটা জানেন কে? সমুদ্রের অতল গহ্বরে বিশাল বিশাল পাথর
বিশাল বিশাল পাথর, ওই পাথরের ভিতরে বড় বড় পোকা আছে, বড় বড় মাছ আছে, তিমি আছে, হাঙ্গর আছে। এগুলারে কে খাওয়ায়? কোনো মন্ত্রী পরিষদ আসেনি, কোন সরকার আসেনি, নাই। বন জঙ্গলের বড় বড় হাতি আছে, কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। পৃথিবীতে অসংখ্য সাপ বিচ্ছু আছে, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এক একটা তিমি হাজার হাজার লক্ষ লক্ষ টন প্রত্যেক মাসে মাছ ভক্ষণ করে, পোকামাকড় ভক্ষণ করে, কে খাওয়ায়? কোন মন্ত্রী পরিষদ নাই, কোন সভাসদ বর্গ নাই, সরকারি কোন গোডাউন নাই রে বান্দা। আল্লাহ পাক খাওয়ায়। আর আমরা তো আশরাফুল মাখলুকাত। আমরা কি মাখলুকাত? আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আশরাফুল মাখলুকাত আমরা। আল্লাহ যদি পশুরে খাওয়াইতে পারে, তিমিরে খাওয়াইতে পারে, সমুদ্রের অতল গহ্বরে যদি বড় বড় পোকা মাকড়ে খাওয়াইতে পারে, যেই আল্লাহর বান্দা আল্লাহর জন্য গোলামি করবে, আল্লাহর দ্বীনের উপরে চলবে, আল্লাহর কোরআন অনুসারে চলবে, আল্লাহর নবীর সুন্নাত অনুসারে চলবে, তরিকা অনুসারে তোর চলবে। আজকে বলে যাই, 1000 বার কসম খেলেও কাফারা দেওয়া লাগবে না। শর্ত একটা, দ্বীনের উপরে থাকতে হবে, কোরআনের উপরে থাকতে হবে। আল্লাহ বলেন, আমি তারে দুনিয়াতে 2টা জিনিস দিব, একটা হইল সম্মান, আর একটা হইল রিজিক। আর 3 নম্বর পুরস্কার হাসরের ময়দানে আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন এবং সমস্ত নবীদের সাথে তাদের হাসর হয়ে যাবে। এগুলো তো সারমর্ম বলতেছে। পৃথিবীতে এমন কোন গ্যারান্টি নাই যে কোন আলেম না খেয়ে আছে। আল্লাহ ইজ্জত সম্মানওয়ালা রিজিক তাদেরকে দিবেন। হযরত আছেন, জিজ্ঞেস করবেন যে মুহাদ্দিস মুফাসসির, কালকে ছাত্রদের ক্লাস করাতে হবে, গুরুত্বপূর্ণ। তাফসীর করতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে, মাসালা মাসাইল পড়তে গিয়ে অন্য ইবাদত করতে সময় পায় না। কি করতে সময় পায় না? অন্য মানে নফল ইবাদত করতে সময় পায় না। এখানে কিন্তু মাসালা বুঝার আছে। অনেক মুহাদ্দিস অনেকে ট্রাই করে, উনি তো ইশরাক করে না, উনি আউয়াবিন করে না, সাধারণ পাবলিক দোষ ধরে, কিন্তু আসলে তুমি বুঝো নাই। উনি দ্বীনের ফিকির, তাফসীর, হাদিস, ফিকহ পড়তে গিয়ে সময় পায় না। উম্মতের ফিকির, বিশাল বিশাল পাণ্ডিত্য নিয়ে তিনি গবেষণা করতেছেন। অথচ আল্লাহর নবী বলছেন যে আমার সৃষ্টির ব্যাপারে যদি কোনো গবেষণা করে, আল্লাহ পাক 70 বছর, এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্তের বিনিময়ে তার 70 বছরের ইবাদতের নেকি লিখে দিবেন। বলে ওইটা কবুলকৃত, কোনো রিয়া নাই। আমরা ইলম জানি না বিদায় সমালোচনা করি। বিশ্বনবী বলেছেন, কোরআন পড়তেছে, তাফসীর পড়তেছে, ফিকহ পড়তেছে, ছাত্রদের জন্য তাদেরকে টিচিং করবে, তাদেরকে শিখাবে, বা উম্মতের বিশাল ফিকির করতেছে ওই ব্যক্তি, কিন্তু নফল ইবাদত করার সময় পায় না। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, বিনা দ্বিধায় আল্লাহ তারে নফলের চেয়েও বেশি বেশি নেকি দান করে দিবেন এবং তাকে কুদরত থেকে আল্লাহ রিজিক পাঠিয়ে দিবেন। ট্রাই করে দেখেন। এজন্য দেখেন না, অনেক উলামায়ে কেরাম যারা হকের উপরে থাকে, বেতন কম, কিন্তু দামি দামি পোশাক পরে, দামি দামি খাবার খায়। এটাই। এমনও কোনো ব্যক্তি আছে মহব্বতের কারণে এসে পকেটে 20,000 টাকা দিয়ে দেয়, হুজুর খরচ করবেন। এটা ওনার বিষয় না, আল্লাহ দিয়েছে তার দিলে ঢেলে। এজন্য ছাত্র ভাইদেরকে বলি, হিম্মত, কুওয়াত, শক্তি, ঈমান এগুলো মজবুত রাখো, ইনশাআল্লাহ জীবনে
আজকে থেকে কোরআনকে পরিপূর্ণ আঁকড়ে ধরব, হাফেজে কোরআন হব এবং আলেমে দ্বীন হব। শুধু হাফেজে কোরআন হইলে হবে না, আলেমে দ্বীন হইতে হবে।